ভারত থেকে বাংলাদেশ এখনও চাল ডাল এবং বেশ কিছু জিনিস আমদানি করে এবং এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একজন বলেছেন যে এখানে বাংলাদেশের স্বার্থ আছে এবং এখানে বাংলাদেশের লাভ হচ্ছে, এই কারণে এই জিনিসগুলো এখনও আনা হয় বা এই সম্পর্কটা আছে। যদি তাই হয় তাহলে ক্রিকেটের খাতিরে কেন আমরা আলোচনা করতে পারবো না? কেন আমরা আমাদের স্বার্থটা দেখব না? কেন আমরা আমাদের স্বার্থের জন্য একটু হলেও কথা বলবো না? হ্যাঁ, আমরা কখনোই মাথা নত করে আমরা কখনোই আমাদের সব কিছু বিসর্জন দিয়ে খেলতে যাব না। ওকে, আমি ধরে নিচ্ছি বাংলাদেশ দল ভারতে যাবে না, যাওয়া উচিত না। তারপরেও কি আমাদের অ্যাপ্রোচটা ঠিক আছে? তারপরে কি আমরা আইসিসিকে ভালোভাবে বুঝিয়ে বলে তারপরে আমরা বিশ্বকাপে না যাই সেটা বলতে পারি না? দেখুন, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যায়নি, ইংল্যান্ড নিউজিল্যান্ড বিশ্বকাপ খেলতে কেনিয়ায় যায়নি। কোনো ইম্প্যাক্ট পড়েছে? তারা তো আগেই জানিয়ে দিয়েছে এবং তারা সেইভাবেই পার্টিসিপেট করেছে। এরপরে তাদের সাথে সম্পর্ক আবার ঠিক হয়ে গেছে। ওই যে শ্রীলঙ্কায় খেলতে যায়নি অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, তারা তো এখন সবসময় যাচ্ছে, যাচ্ছে না? এই কথাটাই কিন্তু আমাদের বুঝতে হবে আমার মনে হয়। দেখুন, আমি বেশ কয়েকজনের কথা বলেছি, বেশ কয়েকজন, বিশ্বাস করুন আপনাদের মিথ্যা বলার কোনো রিজন আমার নেই। যারা জাতীয় দলে আছেন এমন 2 থেকে 3 জনের সাথে আমার কথা হয়েছে, যারা ক্রিকেট বোর্ডে আছেন তাদের সাথে আমার কথা হয়েছে। একটা কথাই বলেছেন তারা, যে ভারতের সাথে আসলে সম্পর্কটা খারাপ করার তো দরকার নেই। মানে ক্রিকেট তো খেলে কয়েকটা দেশ, তার মধ্যে ভারত তো শক্তিশালী একটা দেশ ক্রিকেটের, সবাই জানে। হ্যাঁ, আমরা নাও যেতে পারি, সেটা একটা নাইস একটা ওয়ে হতে পারে। এবং বিসিবির 1-2জন পরিচালক তো সাক্ষাৎকারও দিয়েছেন, বলেছেন যেটা দেশের স্বার্থে ভালো হয়, ক্রিকেটের স্বার্থেও ভালো হয়, ক্রিকেটের স্বার্থেও ভালো হয়, সেই সিদ্ধান্তটা নেওয়া হোক। তাহলে কেন নেওয়া হচ্ছে না? কেন আমরা সেই ওয়েতে যাচ্ছি না? ওকে, যখন মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তখন তো আমরা আইসিসির কাছে ইমেল করেছি, আরও একটা ইমেল আমরা করেছি, উত্তরটা আসুক তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু তার আগে কিন্তু সিদ্ধান্ত হয়ে গেছে, তারপরেও ঠিক আছে। কিন্তু যখন এইসব নিয়ে ভালো একটা পদ্ধতিতে ভালো একটা ওয়েতে সব কিছু সমাধান করতে বলা হচ্ছে, বোর্ড থেকে বলা হচ্ছে যখন, তখন আমরা কিছু বলছি না। আপনি এখনও অনেক অনলাইনে অথবা নিউজ পোর্টালে এগুলো দেখতে পারবেন যে বোর্ড থেকে বলা হয়েছে যে সঠিক সিদ্ধান্ত নিতে চান আলোচনার মাধ্যমে, যেন ক্রিকেটে ক্ষতি না হয়। সেই কথাই কিন্তু তামিম বলেছেন, একই কথাই তামিম বলেছেন। কিন্তু তাকেই বোর্ড থেকে ট্যাগ দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে কিনা যে ভারতের দালাল। আপনি তামিমকে অপছন্দ করতে পারেন, তামিমের কার্যকলাপ পছন্দ নাও হতে পারে, তামিমের ব্যাটিং আমরা পছন্দ নাও হতে পারে, তামিম ক্রিকেটের নাও কিছু হতে পারেন, তারপরেও আপনি এভাবে বলতে পারেন না। আপনি পারেন না। আপনি ক্রিকেট বোর্ডে থাকার কতটুকু যোগ্য সেটা হয়তো বা অন্যরা বলবেন, সবাই দেখছেন বলবেন, কিন্তু আপনি এইভাবে কাউকেই বলতে পারেন না, কাউকেই না। ক্রিকেট বোর্ডের আরও একজন কর্মকর্তা, আমি এর আগে বলেছিলাম, যিনি এখনও বলছেন এইসব বিষয়ে কথা বলছেন এবং এমনও কথা বলেছেন যে যারা কিছু বলছেন না, যারা বলছেন নেগোশিয়েট করার, যারা বলছেন একটু নরম হয়ে, তারা 3 আগস্টের আগে কই ছিলেন। 3 আগস্ট বলেছেন, হয়তো 5 আগস্ট বোঝাতে চেয়েছেন যে তার আগে কোথায় ছিলেন বা তারা কি করতেন, এইভাবেই বলেছেন। দেখুন, মানে এটা খুবই সহজ একটা পদ্ধতি বাংলাদেশে, যে আপনার পছন্দ হলো না, আমার পছন্দ হলো না, আমি বলে দিলাম যে ওই পক্ষের, আমি বলে দিলাম যে আগে এমন ছিল। এটা খুবই খুবই একটা কমন সিনারিও বাংলাদেশে হয়ে গেছে। আসলে এটা কোনো সমাধান হতে পারে না। আমরা যাব না, আমরা ভারতে যাব না, সব ঠিক আছে, কিন্তু আমার মনে হয় বোর্ড, ক্রিকেটার সবাই জানেন এবং যারা ক্রিকেটটা ফলো করেন বোঝেন, তারাও বলবেন যে বাংলাদেশ দল চলে আসুক, বিশ্বকাপটা না খেলুক। যেমনটা চাল ডাল এবং অন্য কিছু আনা হচ্ছে ভারত থেকে, যেভাবে আনা হচ্ছে স্বার্থের জন্য বা লাভ হচ্ছে এই জন্য, ক্রিকেটের লাভের জন্য, ক্রিকেটের স্বার্থের জন্য, তাহলে আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি। কথা বলে ওই যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা যেভাবে ওয়েস্ট ইন্ডিজ খেলতে যায়নি, পরে সম্পর্ক ঠিক হয়েছে বা পরে নর্মাল হয়েছে, তেমনভাবে আমরা চলে আসি না কেন? আমরা খেলতে না যাই না কেন? ইম্প্যাক্ট লং টাইম দরকার নেই তো? বাংলাদেশ ক্রিকেট খেলছে, বাংলাদেশ অনেক বড় একটা শক্তি, আইসিসির রেভিনিউ বাংলাদেশ থেকেও আসে, বাংলাদেশে বড় একটা মার্কেট, কিন্তু ভারত সবচেয়ে বড় মার্কেট, সেখান থেকে 70% মতো রেভিনিউ তারা পায় এবং সেখান থেকে বড় মার্কেট কিন্তু তারা দখল করে রেখেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সারা ওয়ার্ল্ডে জানে যে ইন্ডিয়া, ভারত হচ্ছে আইসিসি রেভিনিউয়ের বড় একটা অংশ তাদের কাছ থেকে আসে, সাথে বড় একটা শক্তি সারা ওয়ার্ল্ডে।
তো সেই দিক থেকে সম্পর্ক খারাপ করে ওই যে চাল ডালের মধ্যে যেটা বলছি বারবার আসছে যে চাল ডাল বা অন্য যেই জিনিসগুলো আমরা আনছি ওই রকমই একটা ভালো নেগোশিয়েট করে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হোক। এইরকম কে কী কথা বলছে বোর্ড থেকে বলা হলে ঠিক বলছেন। আপনি যদি এখনও দেখেন যখন মুস্তাফিজের ইস্যুটা ঘটেছে এই সিলেটেই বিসিবি সভাপতি কথা বলেছেন, আপনি কি একটাও পেয়েছেন যে এরকম স্টেটমেন্ট? তখনও তিনি বলেছেন যে আমরা আলোচনা করব, কথা বলবো, তারপরে সিদ্ধান্ত নেব এবং আইসিসির সাথে আমাদের কথা হবে। এই যে কথা হবে, আলোচনা হবে, তারপরে কিন্তু সিদ্ধান্ত হবে। কিন্তু যারা এইভাবে বাইরে থেকে কথা বলছেন, একটা ভালো সিদ্ধান্ত নিতে বলছেন, শুধু তাদেরকেই টার্গেট করা হবে এবং যারা ক্রিকেট বোর্ডে আছেন বা যারা দায়িত্বশীল আছেন তারা বললে কিছু হবে না, তাহলে এটা আসলে আমার মনে হয় না যে খুব একটা যৌক্তিক হলো। আমার মনে হয় তামিম ইকবাল যে কথা বলেছেন সেটা রিয়াকশনে এম নাজমুল ইসলাম যেই মন্তব্য করেছেন, সবার সামনে তামিমকে যেই ওয়ার্ডটা ইউজ করেছেন তার জন্য অবশ্যই ক্ষমা চাওয়া উচিত, অবশ্যই বলা উচিত যে এটা ভুল হয়ে গেছে, এটা ভুল হয়ে গেছে। এবং তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের কি ছিলেন সেটা ভুলে যাই। সামান্য ক্রিকেটার যদি হন, সামান্য ক্রিকেটার কোনো ক্রিকেটার সামান্য নয়, ন্যাশনাল টিমে একদিন খেলেছেন বলেই বা যিনি খেলেছেন তিনি বাংলাদেশের বড় একটা দায়িত্ব নিয়েছেন, বাংলাদেশের পতাকা গায়ে চড়িয়েছেন এবং বড় ভূমিকা পালন করেছেন এবং প্রত্যেকটা ক্রিকেটার রেসপেক্টেড। একদিনের জন্য খেলে থাকলেও তাকে নিয়ে এভাবে মন্তব্য করাটা ঠিক না। এই জন্য আমার মনে হয় নিঃসন্দেহে ক্ষমা চাওয়া উচিত এবং ভালোভাবেই ক্ষমা চাওয়া উচিত। এই কাজটা কি বিসিবি সভাপতি দেখছেন অথবা পরিচালকরা দেখেছেন কি করেছেন বা কি করা যায়? আমার মনে হয় আগের সব ইস্যুর মতো এখানেও কিছুই হবে না। তারপরেও আমি বলবো যে কাজটা একেবারে ভালো হয়নি। বোর্ড পরিচালকরা কীভাবে এই কাজগুলো করতে পারেন বলতে পারেন সেটা আমার বোধগম্য নয়। কোথায় গেছে এই বোর্ডের স্ট্যান্ডার্ডটা, আমিরুল ইসলাম বুলবুলের অধীনে বোর্ডটা কোথায় যাচ্ছে সেটা এখন চিন্তার বিষয়। যাই হোক, আপনাদের হয়তো খুব একটা পছন্দ হবে না কথাগুলো, তবে আমার মনে হয় বাংলাদেশ দল যদি নাও খেলে, ভারতে যাওয়ার প্রশ্ন আসে না মাথা নত করে, নাও খেলে তারপরেও একটা ভালো পদ্ধতি ভালোভাবে কমিউনিকেশন করে সেটাকে বলে দেওয়া উচিত বা ভালো একটা ওয়ে বের করা উচিত। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।